কলকাতার স্ট্রিট ফুডের কথা বললে অনেক খাবারের নামই মাথায় আসে, কিন্তু তার মধ্যে অন্যতম জনপ্রিয় আর নস্টালজিক হলো মোগলাই পরোটা। কিন্তু বাড়িতে বানালে কি দোকানের মতন সেই খাস্তা ভাব আর স্বাদ আসে না? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই তৈরি করবেন পারফেক্ট একটি মোগলাই পরোটা। তার সঙ্গে থাকছে সিক্রেট ফোল্ডিং টেকনিক, যা ফলো করলে বাড়িতে বানানো মোগলাই পরোটা হবে একদম দোকানের মতন স্বাদ। নমস্কার, আমি অরিন্দম। আপনারা দেখছেন আমার চ্যানেল দি বং স্পাইসি কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। আমি আজকে তৈরি করব চিকেন মোগলাই পরোটা। তার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে এবার আমি জিরে ফোড়ন দেব। এবার আমরা তেলে টমেটো পিউরি দিয়ে ভালো করে নাড়তে থাকব। যখন দেখবেন টমেটো পিউরি থেকে আস্তে আস্তে এবার তেল ছাড়ছে, ঠিক সেই সময় আমরা দেবো আদা রসুন বাটা। মশলাটা আবারও ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এবার আমরা এতে দেব মাংসের কিমা। মাংসের কিমাগুলো ভাজা হয়ে এলে এবার এতে মশলা দিতে হবে। এখানে আমি দিচ্ছি মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, টমেটো সস এবং গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য জল দেবো, যাতে মাংস এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, কিমা রান্নার সময় জল একদম শুকিয়ে ফেলতে হবে। পুর ভেজা থাকলে পরোটা মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। আমাদের মাংসের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুরটি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ময়দাটি মেখে নেব। এখানে আমি নিয়েছি 300 গ্রাম ময়দা, স্বাদ অনুসারে চিনি, নুন, 3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব। মোগলাই পরোটা তৈরির জন্য ময়দায় তেলের পরিমাণ সঠিক হওয়া খুব জরুরি। ময়দাতে তেল দিয়ে ঘষে ঘষে এমনভাবে মেশাবেন যাতে মুঠো করলে ময়দা দলা পাকিয়ে যায়। এর দ্বারা বোঝা যাবে যে ময়দায় ময়ানের পরিমাণ সঠিক হয়েছে। মোগলাই পরোটার ময়দা মাখার জন্য হালকা গরম জলের ব্যবহার করুন। এতে ময়দা অনেক বেশি নমনীয় হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ময়দা মাখাটি কত সফট হয়েছে। ময়দা মাখা যখন হয়ে আসবে তখন ঠিক এই পদ্ধতিতে ময়দাটি মাঝখানে নিয়ে প্রেস করে করে কয়েকবার মেখে নেবেন। দেখবেন ময়দাটি আরও নরম হয়ে গেছে। ময়দা মাখার পরে উপরে একটু তেল বুলিয়ে অন্তত 1 ঘন্টা ঢেকে রাখুন। এতে বেলার সময় ময়দা ফেটে যাবে না। 1 ঘন্টা রাখার ফলে দেখুন ডোটি কতটা সফট হয়ে গেছে। এবার আমরা পরোটা তৈরির জন্য একটু বড় আকারের লেচি কেটে নেব। রান্নাটা তো হচ্ছেই, এর মাঝখানে একটা কথা বলে নিই। ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ দ্য বং স্পাইসি কিচেনেও ফলো করে রাখুন, যাতে কোনো নতুন রেসিপি বা আপডেট আপনাদের মিস না হয়ে যায়। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরোটাগুলি কিন্তু ঠিক এইভাবে পাতলা করে বেলতে হবে। এবার
একটি পাত্রে ডিম, সামান্য নুন, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, অল্প পরিমাণে আদার কুচো এবং পেঁয়াজের কুচো, ধনেপাতার কুচো এবং আগে থেকে বানিয়ে রাখা মাংসের পুরটি দিয়ে প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটি আমরা পরোটার মাঝখানে দিয়ে দেবো এবং চামচ দিয়ে ঠিক এইভাবে একটু স্প্রেড করে দেব। এবার পরোটাটি চারদিক থেকে ঠিক এইরকমভাবে মুড়িয়ে নিতে হবে যাতে ভেতরের স্টাফিংটি ভাজার সময় বেরিয়ে না যায়। আমাদের মোগলাই পরোটা ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এরম ধরনের রান্নার ক্ষেত্রে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যেন তেলের টেম্পারেচার খুব বেশি না হয়, অর্থাৎ তেলের টেম্পারেচার যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সেই ক্রিস্পিনেসটা কিন্তু আসবে না। তাই সবসময় গ্যাসের টেম্পারেচার আপনাদের রাখতে হবে লো টু মিডিয়াম সেটিংয়ে। ভাজার সময় মোগলাই পরোটার উপর দিকটায় ঠিক এই রকমভাবে একটু তেলের ছিটে দিতে হবে যাতে মোগলাই পরোটাটা উল্টানোর সময় ফোল্ডিংটা খুলে না যায়। মোগলাই সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করুন। এক পিঠ গোল্ডেন ব্রাউন হলে উল্টে দিন। প্রতিটি পিঠ অন্তত 3 থেকে 4 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন। আমাদের মোগলাই পরোটা কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি আমাদের মোগলাই পরোটা। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতন মুচমুচে আর খাস্তা মোগলাই পরোটা। দেখলেন তো বাড়িতে বানানো কতটা সহজ। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন আর এই রকম আরও জিভে জল আনার মতন বাঙালি রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।